শিশুর হঠাৎ জ্বর হলে অনেক বাবা মা ভয় পেয়ে যান। কেউ ঠান্ডা পানি ঢালেন, কেউ অযথা ওষুধ খাওয়ান। কিন্তু জানেন কি, ভুল চিকিৎসা একটি শিশুর জন্য খুবই বিপজ্জনক হতে পারে। আজ আমি একজন স্বাস্থ্য সহকারী হিসেবে বলবো, শিশুর হঠাৎ জ্বর হলে ঘরে বসে কি করবেন, কি করবেন না এবং কখন ডাক্তারের কাছে যাবেন। প্রিয় দর্শক, শিশুর জ্বর কেন হয়? শিশুর জ্বর সাধারণত ভাইরাসের সংক্রমণে বা ঠান্ডা বা ফ্লু থেকে এবং গলা বা কানের ইনফেকশন থেকে হতে পারে। এছাড়াও শিশুকে টিকা দেওয়ার পরও শিশুর জ্বর আসতে পারে। জ্বর আসলে শরীরের একটি প্রতিরোধ ব্যবস্থা। শুন, তাহলে আমরা জেনে নিই শিশুর জ্বর আসলে ঘরে বসে কি করবেন। শিশুর জ্বর আসলে ঘরে বসে কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শিশুর কপাল, গলা, বগল এবং শরীর মুছে দিন। খুব বেশি ঠান্ডা পানি বা বরফ পানি ব্যবহার করবেন না। শিশুকে ঘন ঘন তরল খেতে দিন, যেমন মায়ের বুকের দুধ, স্যুপ এবং পানি। এতে শিশুর শরীরের পানির ঘাটতি ঠিক থাকবে। শিশুকে হালকা কাপড় পরাবেন। অনেকেই শিশুকে বেশি কাপড় দিয়ে শিশুকে ঢেকে রাখে, এটি ভুল। শিশুকে হালকা এবং আরামদায়ক কাপড় পরানো ভালো। এবার খুব মনোযোগ সহকারে শুনুন, শিশুকে কখন প্যারাসিটামল দেবেন। যদি দেখেন শিশুর জ্বর 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়েছে, তখন ডাক্তারের পরামর্শ নিয়ে শিশুকে প্যারাসিটামল খাওয়াবেন। কখনো নিজের ইচ্ছায় ওষুধ খাওয়াবেন না। আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যেগুলো দেখা দিলে শিশুটিকে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন। সেগুলো হলো, যদি দেখেন শিশুর বয়স 3 মাসের কম রয়েছে এবং জ্বর 3 দিনের বেশি রয়েছে, পাশাপাশি যদি দেখেন শিশুটির শ্বাসকষ্ট হচ্ছে, খিঁচুনি হচ্ছে, বারবার বমি হচ্ছে এবং শিশুর খাওয়া দাওয়া একেবারেই কমে গেছে, তখন শিশুকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি কথা, শিশুর জ্বর হলে ঘরে বসে আপনি কি করবেন না, এটা আপনার জানা খুবই জরুরি। জ্বর হলে শিশুকে কখনো ঠান্ডা পানি বা বরফ পানি দিয়ে গোসল করাবেন না, আর নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না, আর অনেক ওষুধ একসাথে খাওয়াবেন না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এরকম আরও নতুন নতুন স্বাস্থ্য জিজ্ঞাসা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। স্বাস্থ্য সহকারী হিসেবে আমি সবসময় আপনাদের পাশে আছি। ধন্যবাদ।